শ্বশুরবাড়ি পাকা পেঁপে পেড়ে খেলাম এবং অনেক মজা করলাম। চলো আজকে তোমাদেরকে তা দেখাবো। তো আমার মেয়ে ঢাকা বসে বলতো, মা কাদের বাসায় কাদা বেশি থাকে, নানা বাড়িতে নাকি দাদা বাড়িতে? বললাম আমি, দুই বাড়িতেই কাদা আছে। মানে ও খুব এক্সাইটেড ছিল যে কাদা দিয়ে হাঁড়ি পাতিল বানানোর জন্য। ও কখনোই কাদা দিয়ে এগুলো বানায় নাই। ও মোবাইলে দেখছে যে কাদা দিয়ে হাঁড়ি পাতিল বানানো যায়, তখন থেকেই ও চিন্তা ভাবনা করে রাখছে যে আমি কখন দাদাবাড়ি বা নানা বাড়ি যাবো আর এভাবে কাদা দিয়ে হাঁড়ি পাতিল বানাবো। তাও ও আসা মাত্রই সকাল সকাল ওর দাদি কাদা রেখে দিয়েছে চুলা লেপার জন্য, সেই কাদা নিয়ে বসে পড়ছে একদম ভোরবেলা। তো ও গিয়েই কিন্তু এই কাদা দিয়ে খেলনা বানানো শুরু করলো। আমি অনেকবার বারণ করলাম, তারপরও ওর দাদি এবং ওর বাবা বলল থাক, ও কখনো তো কাদা নিয়ে খেলা করে না, একটুখানি খেলুক। আমি তো ভাবলাম যে না, হঠাৎ করে যদি কাদা নিয়ে খেলা করে যদি ওর সমস্যা হয়, তার জন্য ওর দাদি কী করলো, ওরে রোদের মাঝে বসাই দিল কাদা দিয়ে খেলার জন্য। যাই হোক, আমিও কিন্তু ছোটোবেলায় এরকম কাদা দিয়ে অনেক খেলনা বানাইছি এবং খেলছি, অনেক ভালো লাগছে। তো অবশেষে পেঁপে পাড়ার জন্য আমি আর আমার শাশুড়ি মা ছাদে মানে যাইতেছি, আর তাদের ছাদে যাওয়ার ঘরের ভিতর থেকে এই সিঁড়িটা একদম খাড়া, মানে কি ভয়ানক তা বলার মতো না। আমি একদম অনেক ভয় পাই এই সিঁড়িটা মানে উঠতে এবং নামতে। আমি সহজে ছাদে উঠি না। তো এদের ছাদে অনেক কিছুই মানে তাদের পানের বর আছে, তার জন্য ওই বরের মুরগির ফার্ম আছে, তার মানে অনেক কিছু প্রয়োজনীয় জিনিস রাখা আছে। তো এই যে ছাদ থেকে নিচ থেকে আমি দেখছি মানে পেঁপেটা পাকছে, তো শাশুড়ি বলছে তোমাদের জন্যই রাখছি। তো আমার শ্বশুর বাড়িটা দেখতে আসলে অনেক সুন্দর, আর একাদের এক বাড়ি এবং চারোদিকে আশেপাশে প্রচুর পরিমাণে জায়গা। আর আমার শাশুড়ি অনেক কিছু মানে চাষাবাদ করে, মানে নিজেরা খাওয়ার জন্য অনেক কিছু লাগিয়ে থাকে। হাঁস মুরগি পালে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে পেঁপেটা একদম সুন্দর, আর একদম মানে কি বলবো, গাছের একদম ফ্রেশ পাকা পেঁপে খেতে যে কতটা মজা তা বলার মতো না, আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো এভাবে আমরা যখনই শ্বশুরবাড়ি যাই বা আমরা সবাই মিলে একসাথে যাই, আমার শাশুড়ি কিছু না কিছু রেখে দেয় আমাদের জন্য মানে খাওয়ার জন্য, আর আমরা কিছু না কিছু পাই। যেহেতু ওদের বাসায় অনেক কিছু হয়, আমার শাশুড়ি ওখানে সুপারি শুকা দিয়ে রাখেছে, এই যে সামনের জায়গাটুকু প্রচুর পরিমাণ সুপারি। আমার মনে হয় ওদের বাড়ি হয় না এমন কোনো জিনিসই নাই। আমার শাশুড়ির হাতে প্রচুর পরিমাণে গাছ হয়, আর সে অনেক কিছু লাগায়, যেহেতু ওদের একাদের এক বাড়ি এবং প্রচুর পরিমাণে জায়গা। আমরা সবাই থাকি ঢাকায়, তো শাশুড়ি অনেক কিছু লাগায়। আমি কিন্তু তোমাদের জন্য সেগুলো ভিডিও করে রেখেছি, তোমাদেরকে কিন্তু সবগুলো আমি দেখাবো। আমার মনে হয় তোমাদের সবারই ভালো লাগবে সেই ভিডিওগুলো দেখলে। আর গ্রামের ভিডিও যারা দেখতে পছন্দ করো তাদের কাছে বেশি ভালো লাগবে। তো আমার এরকমের ব্লগ দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। আর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে। আমার শ্বশুরের পানের বড় আছে, আর আমি কিন্তু সে ভিডিও আপলোড করে দিয়েছি। আরও অনেক কিছু কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার বাবার বাড়ির অনেক সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখবে, এমন কিন্তু তোমাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আরও কিন্তু আমার চ্যানেলে আমার ছেলে এবং মেয়ে হবার সিমটমসগুলো দেওয়া আছে, প্লে লিস্ট আকারে আমার ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো এবং দেখে নিতে পারো। এই যে আমরা পেঁপেটা কেটে তারপর খাওয়া শুরু করলাম, আসলে এতটা মজা যা বলার মতো না, মানে একদম ইনটেক পেঁপে খেতে সেই মজা, আরও নিজেদের গাছে, তাই না? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।